আমরা সবাই জানি যে মানুষ দেশ ছেড়ে বিদেশ যেতে চায়, কিন্তু এমন মানুষও রয়েছেন যারা দেশের এক প্রান্ত থেকে শুধু এই রাজধানী শহর ঢাকাতে এসছেন একজন অভিবাসী হিসেবে বা ইন্টারনাল মাইগ্রেন্ট হিসেবে, যাদেরকে আমরা বলি রুরাল আরবান মাইগ্রেন্ট বা গ্রাম থেকে শহরে আসা অভিবাসীরা। এই ভাই তার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ থেকে ঢাকা শহরে এসছেন এবং এখানে এসে উনি এই গরম রুটি, বট এবং এর সাথে হালিম, ছোট্ট এই দোকানটা দিয়ে উনি বসছেন। ভাইয়া, আপনি কতদিন হলো এসছেন সিলেট থেকে? 2 বছরের মতো না? তো গ্রাম ভালো নাকি ঢাকা শহর ভালো, কোনটাকে ভালো মনে হচ্ছে আয় উপার্জনের দিক থেকে? ঢাকা শহরকে ভালো মনে হচ্ছে? গ্রামের চাইতে ঢাকা শহরে কাজ বেশি? কেমন আপনার এখানে মনে হয় শুধুমাত্র বিকেলবেলাতেই বসেন নাকি? শুধু বিকেলে? কতক্ষণ চলে রাত্রে? রাত 11:30 পর্যন্ত। আপনারা যারা দেখছেন যে এই ভাই অনেক কষ্ট করে ফ্রেশ রুটি বানাচ্ছেন এবং সাথে বট এবং অন্যান্য জিনিস রয়েছেন এবং একা হাতেই তাকে করতে হয়। গ্রামের তুলনায় ঢাকা শহরে কাজ ভালো পাওয়া যায় বলেই উনি ঢাকা শহরে এসছেন এবং এই ব্যবসায় উনি পুঁজি খাটিয়েছেন। উত্তরাতে একটি দোকানে উনি বসছেন এই রুটি তৈরি করার জন্য এবং সাথে সাথে গরম বট তৈরি করার জন্য। এবং আমরা হয়তো বা অনেকেই জানি না যে এরকম প্রতিদিন কত মানুষ ঢাকা শহরে আসেন এবং শুধু একটু ভালো উপার্জনের আশায় গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে বিভিন্নভাবে কষ্ট করে থাকেন বা বিভিন্ন রকমের যন্ত্রণা সহ্য করে খেয়ে না খেয়ে দুটো পয়সা উপার্জনের জন্য বাড়ি ছেড়ে ঢাকাতে তারা আসছেন। এবং এই ঢাকা শহর কিন্তু অনেকের জন্য একটি স্বপ্নের শহর বলা যায়। এবং আমরা জানি যে যেই মানুষগুলো ঢাকা শহরে আসেন তারা কিন্তু অনেকটাই নিরুপায় হয়ে বা ভালো উপার্জন করে একটুখানি ভালো থাকার জন্যই তারা কিন্তু এই শহরে আসেন এবং অত্যন্ত কষ্টের মধ্যে দিয়েই তাদেরকে চলতে হয়। এবং এই তীব্র গরমের মধ্যেও দেখতে পাচ্ছেন যে উনি একা হাতে এই রুটি বানিয়ে এই বট প্রস্তুত করে ওনার একটি কাস্টমারদের জন্য উনি প্রস্তুত করছেন এবং আশা করা যায় যে রাত নাগাদ যে বেচা বিক্রিগুলো হবে তা দিয়ে তার একটি ভালো আয় উপার্জন হবে। বন্ধুরা, আমি এখানেই শেষ করছি এবং আশা করি আপনারা অভিবাসন বলতে শুধু প্লেনে চড়ে বিদেশ যাওয়াকেই বুঝবেন না, বরং গ্রাম ছেড়ে ঢাকায় আসাটাও যে একটা অভিবাসন হতে পারে সেই বিষয় সম্পর্কে আপনারা কিছুটা হলেও একটু ধারণা পাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।